কংগ্রেস এবং ইউপিএ সরকারকে আজকে তীব্রভাবে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বললেন সরকার দুর্নীতি পরায়ণ হয়ে গেছিল, তাই তারা এই সরকার থেকে বেরিয়ে এসেছেন। কংগ্রেসের ঘরে গিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে যন্তর মন্তরের মঞ্চ থেকে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন তা থেকে বোঝা যায় কয়েকদিন আগেও তিনি এই কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএরই শরিক ছিলেন। দেশকে বেচে দেওয়া ওয়ালমার্টের ইশারায় কাজ করার মতো অভিযোগ তুলে কংগ্রেসকে চাঁচা ছোলা ভাষায় বিঁধলেন মমতা। যন্তর মন্তর থেকে 10 জনপদ এবং 7 রেসকোর্স রোডের বাসিন্দাদের কাছে চরম বার্তা পৌঁছে দেওয়ারই চেষ্টা করলেন তৃণমূল নেত্রী। নাম না করে কংগ্রেসকে তার খোঁচা যত কেন্দ্র চটবে তত বেশি তিনি দিল্লি আসবেন। जो उत्तर प्रदेश में है उसको भी दिल्ली आने का मौका है, कोलकाता जैसे सबको आने का मौका है। क्या है, इतना गुस्सा क्यों होता है? मेरे को पता नहीं है एक गवर्नमेंट ऑफ इंडिया इतना गुस्सा क्यों हुआ है और कांग्रेस पार्टी भी इतना गुस्सा क्यों उसको आता है। कोई आदमी तो लोकतंत्र में मीटिंग कर सकता है, एक रैली तो बना सकता है। 5 বছর আগে এই যন্তর মন্তর থেকে ভুখা মিছিলের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নন্দীগ্রামে গুলি চালনার ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছিলেন মমতা। এদিন ঘুরিয়ে সেই সিবিআইকে ব্যবহার করার অভিযোগ আনলেন কেন্দ্রের বিরুদ্ধে। कोई आदमी आवाज उठाता है तो अब सीबीआई दिखाता है, कोई आदमी आवाज उठाता है तो उसको जेल भेजता है, कोई आदमी आवाज उठाता है तो बोलता है उसको भूखा मारेगा। क्या भूखा मारेगा? इतना सस्ता है, इतना सुविस्ता है कि भूखा ले आओ आपको सीबीआई को, हमको जेल में भरो, हम जेल में जाने के लिए तैयार है। কংগ্রেস জনমোহিনী বাজেট ঘোষণা করে আগামী মার্চে লোকসভা নির্বাচনের পথে হাঁটতে পারে বলেও এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মানুষের কাছে তাঁর আবেদন, কংগ্রেসের ভাওতায় ভুলবেন না। मैं वो पॉलिटिकल पार्टी लोगों को विनती करने चाहूंगा कि ये सरकार जाने वाला है, मार्च महीने में मैंने सुना इलेक्शन हो रहा है, इसी के लिए ऐसा रुपया लेके कहता है कि हम लोग बजट अच्छा करके करेंगे तो जनता हमको माफी कर देगा। जनता कभी नहीं माफी करेगा। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এফডিআই এর বিরোধিতা করে একদিকে যেমন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কৃষক এবং ছোট দোকানদারদের কাছে টানতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি এই জাতীয় ইস্যুকে ঘিরেই জাতীয় রাজনীতিতেও আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠতে চাইছেন কংগ্রেসকে মোক্ষম জবাব দিতে। এই প্রেক্ষাপটে এনডিএর আহ্বায়ক শরদ যাদবের মমতার মঞ্চে উপস্থিতিও তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। নভেম্বরে আসন্ন শীতকালীন অধিবেশনে কংগ্রেসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে বিজেপির সঙ্গে কক্ষ সমন্বয়ের পথে মমতা হাঁটেন কিনা সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের। বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ।